বৃষ্টিতে ভিজে ভিজে কি করতেছো এটা? এই যে রসুন ফুল গাছ লাগাচ্ছি। আর কাজ পাচ্ছ না? এই যে পানির ভিতরে লাগালি গাছগুলো ভালো হবে। এটা তো লাগাই রাখছিলাম আমি। তাছাড়া তুমি 3টা লাগাইছিলে না, সেই 3টা থেকে অনেকগুলো চারা হয়েছে। হ্যাঁ, তা তুললে এখন? হ্যাঁ, তুলে পুরোটা লাগিয়ে দিই। ও সুন্দর হবে না নাকি? হ্যাঁ, বাড়ির পাশে এগুলো ফুল যখন ধরে অনেক সুন্দর দেখায়, এজন্য লাগিয়ে আর এই রাখছিলাম। ফুল কি বাসনা করে নাকি জানো তুমি? না তো। দেখলাম যে পানিতে ভিজে ভিজে লাগালি গাছটা তাড়াতাড়ি হয়ে যাবে, মরবে না। দেখো এই দেখো হ্যাঁ, পেঁয়াজের মতো। যে কেউ বলবে কি জানো এটা পেঁয়াজ, এই রসুন। হ্যাঁ হ্যাঁ, এটা রসুনের কোয়া। আমি তো ভাবছি পেঁয়াজ। না না, এটা রসুন ফুল গাছ। দেখো এটা রসুনের মতো, দেখেছো? এটা সুন্দর ফুল হবে, লাল ফুল হবে। হ্যাঁ, লাল ফুলই তো ধরে ধরেছে দুটো। আর আরেকটা ফুল গাছ আছে, সেটা পেঁয়াজ ফুল গাছ। সেটা এরকম গুড়াই পেঁয়াজের মতো বড় বড়। হ্যাঁ, সেটা তোমার মনে করো ওই এরা মোটা এরকমই পাতা হয়, কিন্তু পাতাটা অ্যালোভেরা গাছের মতো হয়, মোটা মোটা। বুঝতে পারলে? হ্যাঁ, ঘরের কানটায় লাগিয়ে দিচ্ছি। পোড়াটা হবে এই গাছটায়। হ্যাঁ হয়ে যাবে তো। পোড়াটা হলে সুন্দর লাগবে না দেখতে? আমার আবার গাছ গাছালি খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার মন চাই যত গাছ লাগাইতে পারি তত আমার জন্য ভালো। হ্যাঁ, চারিদিকে বৃষ্টি পানিতে ভরে গেছে। এই যে পানি যাওয়ার রাস্তা নেই, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপর আমাদের কলের পাড়, ওই যে ওখানে পুরো পানি এসে বোঝা হয়ে গেছে। এই পাশে নদী এই যে নদী হয়ে গেছে, ওই যে ওদিকে অনেক বৃষ্টি হয়েছে আজকে। তো এই বৃষ্টির মধ্যে আমাদের একটু এই বাড়ি সুন্দর রাখার একটু চেষ্টা চলতেছে। বাড়িটাকে কিভাবে সুন্দর রাখা যায়, আরো বেশি সুন্দর করা যায়। বাড়ি সুন্দর করতে হলে এখন অনেক কিছু প্রয়োজন, বুঝছো? এভাবে হবে না। সবাই যদি আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করে তাহলে হয়তো আমরা এগোতে পারবো। তো হয়ে গেছে নাকি? এখনো আছে? ওই পাশে যেটা লাগাই, এই পাশ লাগিয়ে এই পাশেও হয়ে যাবে। বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। ওই দেখেন ওখানেও আরো 2টা গাছ লাগিয়ে দিয়েছি। অল্প জায়গা, তারপরও গাছ আমি লাগাই। আম গাছ, কাঁঠাল গাছ আর পেয়ারা গাছ সারি সারি লাগানো আছে ওখানে। আমাদের জায়গা কিন্তু অল্প, খুবই কম। হ্যাঁ, তারপরও গাছ লাগাই। আপনাদের যাদের অনেক জায়গা আছে তারা বেশি বেশি গাছ লাগায়। এই যে আমাদের কলের পাড়ের অবস্থা, এত পরিমাণ পানি আমাদের কলের পাড় ডুবে গিয়েছে, একদম সম্পূর্ণ পানির তলায়। এই যে এর ভিতরে আমি পা দিলাম, কি অবস্থা দেখেন, আমার পা এতটুকু ডুবে গিয়েছে। কি পরিমাণ পানি! হ্যাঁ, তো এই শীতের ভিতরে এরকম পানি আর কখনো আমি দেখিনি, বিশেষ করে এই মাসে। হ্যাঁ, প্রায় 2-3 বছর যাবৎ কিন্তু এই ধরনের পানি আমরা কখনো দেখিনি। এই যে এখানে মাছ চাষ করা যাবে, মাছ চাষ করার মতো জায়গা একটা।